একটা বৃষ্টি বাদলা দিনে বাপ ছেলে মিলে প্ল্যান করলো তারা সুইমিং পুলে ভিজতে যাবে। কি আর করার, সাথে তো আমাকেও যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের এই ব্লগটা হচ্ছে রিজিক, আমি এবং তার বাবা এবং আমাদের টিম, আমরা সবাই মিলে গিয়েছিলাম একটা রিসোর্টে। সেই রিসোর্টে যাওয়ার পথের পুরো ভিডিও এবং আমরা সেখানে গিয়ে কী করলাম সেটারই ছোট কিছু অংশ আপনাদেরকে আজকে আমরা দেখাবো। এত সুন্দর একটা ওয়েদার ছিল, হঠাৎ করে বৃষ্টি, পুরো আকাশ মেঘলা, এর মধ্যেই আমরা কিন্তু রিসোর্টে পৌঁছে গেলাম। আমরা যেই রিসোর্টটায় গিয়েছিলাম সেটার নাম হচ্ছে অ্যারিস্টোক্র্যাট রিসোর্ট। অনেক কঠিন নাম, যাই হোক, কঠিন হলেও রিসোর্টটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এটা ছিল আমাদের রুম ভিউ। রিজিক তো এসেই খুঁজতেছে আমার পুল কোথায়, সুইমিং পুল কই, সুইমিং পুল। আমরা রুমে যেতে না যেতেই ঝুম একটা বৃষ্টি শুরু হলো, আর এর মধ্যে আমাদের এত টায়ার্ড লাগছিল। এত জার্নি করে এসেছি, আসার পরে আবার ঝুম বৃষ্টি, লাঞ্চও করা হয়ে গেছে। আমাদের তো সুইমিং পুলে যাওয়ার জন্য মন চাচ্ছিল, কিন্তু শরীর সায় দিচ্ছিল না। একজন আর একজনকে বলছে এই চলো 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 চলো, এগুলাই চলছিল। প্রথমে কার পেটে ছিল? বাবার পেটে, আর প্রথম থেকেই তোমার মাম্মির পেটে এসেছি। গুড, ঠিক আছে। তুমি তো ফার্স্ট আমার পেটে ছিল না, বলো? হ্যাঁ, আর তোমার পেট থেকে মাম্মির পেটে গেছি। গুড, হ্যাঁ। একটা রচনা পাইছি, কিছু হইনি। তুমি কার পেটে কইছো? হ্যাঁ, আমার পেটে হইছে। তোমার পেটে হইছে। যেই পরিমাণ আলসেমি লাগছিল এই বৃষ্টির মধ্যে, মনে হচ্ছিল একটা ঘুম দেই। সুইমিং পুলে যাওয়ার জন্য রিজিক মাথাটা শেষ করে দিচ্ছিল। ওর বাবার সাথে সুইমিং পুলে যেতে হবে, এটাই হচ্ছে ওর একমাত্র এখন এই মুহূর্তে তার ইচ্ছা। যেই কথা সেই কাজ। আমি একটু পোস্টোস দিয়ে, আমার ছেলে তো আমার আগে দৌড় দিয়ে চলে যাচ্ছে সুইমিং পুলে। আমার একটু ওয়াটার ফোবিয়া আছে, যে কারণে আমার পানিতে অনেক ভয় লাগে। খুব ছোটবেলায় সিলেটের মাধবকুণ্ডে আমি ডুবে গিয়েছিলাম। সেই যে ডুবেছিলাম, এরপর আর সাঁতার শেখা হয়নি। এই যে রিজিক সাঁতার কাটে, দেখো রিজিক সাঁতার কাটে। ওয়াও, রিজিক সাঁতার কাটে, পানারা পানারা। হাতও না, এইভাবে হাতও না, এইভাবে হাতও না। অনেকক্ষণ পানির মধ্যে আমরা বৃষ্টিতে ভিজলাম, একসাথে মজা করলাম, সাঁতার কাটলাম। ছেলে তো উঠতেই চায় না। যাই হোক, ওকে উঠালাম পানি থেকে। এবার আমাদের একটু রেস্ট নেওয়ার পালা। আমরা সবাই সুইমিং করে অনেক টায়ার্ড হয়ে গেছি, আমি ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছি। এরপর আমরা একটু স্ন্যাক্স অর্ডার করলাম ওদের এখান থেকে। খাবারগুলো মজাই ছিল। খাওয়া দাওয়া করে সন্ধ্যা 7টার পরে আমরা এখন বের হচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা হব। একটু সুন্দর একটা ড্রাইভ দিয়ে বৃষ্টির মধ্যে ঘুরতে ঘুরতে বাসায় চলে যাব। আমাদের যেহেতু হুটহাট প্ল্যান হয়, তো বাসায় যাওয়ার সোজা রাস্তা রেখে আমরা রাস্তা ঘুরিয়ে পুবাইল হয়ে যাচ্ছি, কারণ আমাদের এখন রসমালাই খেতে হবে। রসমালাই খাওয়ার সুযোগটা আসলে হাতছাড়া করতে চাচ্ছিলাম না। এই সেই বিখ্যাত রসমালাই খাওয়ার জন্য আমরা অনেক ঘুরে এসেছি। অবশেষে একটা সুন্দর দিনের সমাপ্তি এই সুন্দর রসমালাই দিয়ে। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।